আপনার ছেলে মেয়ে রোজ ডে পালন করছে, প্রপোজ ডে পালন করছে, চকলেট ডে পালন করছে, টেডি ডে পালন করছে, প্রমিস ডে পালন করছে, হিউজ ডে পালন করছে, কিস ডে পালন করছে, ভ্যালেন্টাইন ডে পালন করছে। আমাদের পশ্চিমারা আন্তর্জাতিক দুনিয়া বিশ্ব মুসলমানদেরকে নতুন নতুন দিবস উপহার দিচ্ছে। আমি বলবো মুসলমানদেরকে যে নতুন নতুন দিবস দিচ্ছে এটা কোন নতুন নতুন দিবস নয়, দিবসের নামে এটি হচ্ছে নতুন নতুন আগ্রাসন। ঠিক কিনা বলেন? আমরা যে মাসে আমরা পার করছি এটি হচ্ছে ফেব্রুয়ারি মাস। এটা কিসের মাস? এই ফেব্রুয়ারিতে একটা দিন আছে 14 ফেব্রুয়ারি, এটা হচ্ছে ভালোবাসা দিবস। ঠিক কিনা বলেন? আমি এই বিষয়ে আপনাদেরকে সামান্যটুকুন আমি আলোচনা করব। আমি আলোচনা দীর্ঘ আমি করব না। এই ভালোবাসা দিবস এটা আমাদের বাংলাদেশে এটা পালিত হচ্ছে। এটা কিন্তু এই দিবসটা যারা সৃষ্টি করেছে, যেখান থেকে দিবসটি আমদানি হয়েছে, সেখানে কিন্তু এটা ভালোবাসা দিবস নয়, এটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। ঠিক কিনা? আমার প্রশ্ন হচ্ছে ভ্যালেন্টাইন কিভাবে ভালোবাসা দিবস হলো? ভ্যালেন্টাইন ডে কিভাবে ভালোবাসা দিবস হলো? এই কাজটা কে করলো? আমরা যদি আরেকটু পিছনে যদি ইতিহাসের দিকে যদি যাই তাহলে আপনাদের সামনে আরো ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশের নাস্তিকরা কত বড় বাটপার, কত বড় মিথ্যুক কাজ্জাব। বিদেশে একটা সংস্কৃতিকে তারা অন্য রূপ দিয়ে তাদের সংস্কৃতিকে আমার মুসলিম যুব সমাজের ভিতরে ঢুকে দিয়েছে। ভাইরা আমার, আপনি যদি উইকিপিডিয়া সহ আপনি ইন্টারনেটে গিয়ে সার্চ করেন হু ইজ ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইন কে আপনি যদি ইন্টারনেটকে যদি জিজ্ঞেস করেন তাহলে আপনাকে আনসার দেবে সেন্ট ভ্যালেন্টাইন, এ ক্যাথলিক প্রিস্ট হু লিভড ইন রোম ইন দ্য 3rd century। ভ্যালেন্টাইন হচ্ছে একজন ক্যাথলিক রোমান যাজক, খ্রিস্টান যাজক, সেই রোমানে বাস করত। এই ক্যাথলিকের নাম হচ্ছে ভ্যালেন্টাইন। তাহলে আপনারা এখন প্রশ্ন করলে সহজে বলবেন ভ্যালেন্টাইন কি কোনো দিবসের নাম, কোনো ব্যক্তির নাম? একজন যাজকের নাম ভ্যালেন্টাইন। এবার আসুন, আপনি যদি ইতিহাসকে জিজ্ঞাসা করেন হোয়াট ইজ ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে কি, তাহলে আপনাকে আনসার করবে যে ভ্যালেন্টাইন্স ডে এটাকে আরো বিভিন্ন নাম রয়েছে। বিশেষ করে বর্তমানে আমেরিকাতে এই দিবসটি খুব যত্ন সহকারে পালিত হয়। এই ভ্যালেন্টাইন্স ডে আরেকটা নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে অথবা দি ফিস্ট অফ সেন্ট ভ্যালেন্টাইন। দুইটা নামে আমেরিকাতে এই দিবসটি পালিত হয়। ভ্যালেন্টাইন্স ডে ইজ সেলিব্রেটেড annually on 14 February. It originated as a minor Western Christian festive day. খ্রিস্টানদের একটি অনুষ্ঠানের নাম, খ্রিস্টানদের একটি উৎসবের নাম। ইমেজে যদি ক্লিক করেন তাহলে আপনাকে ভ্যালেন্টাইন্স ডে যে ইমেজগুলো, তাদের যে উলঙ্গ ছবিগুলো আপনাকে দেখাবে যে ভ্যালেন্টাইন্স ডে আসল চিত্র আপনাকে বেশি পড়তে হবে না। তাদের চিত্র দেখে আপনাকে সাথে সাথে ইস্তেগফার করে তওবা করতে হবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ভ্যালেন্টাইন্স ডে যে পালিত হয় এটাকে এই ডেকে দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে? আপনাকে কষ্ট হচ্ছে? এটা কয় ভাগে ভাগ করেছে? দুই ভাগে ভাগ করেছে। ভ্যালেন্টাইন্স ডে একটা অংশ হলো যুবকদের জন্য, খ্রিস্টান যুবকদের জন্য, আর একটা হচ্ছে খ্রিস্টান যারা মুরব্বী তাদের জন্য, যারা পাপ টাপ করে বুড়া হয়ে গেছে তাদের জন্য অন্যভাবে। এই ভ্যালেন্টাইন দুইভাবে পালিত হয়। দুইভাবে পালিত হওয়ার কারণে দুটি ইতিহাস রয়েছে। ভ্যালেন্টাইন ডে কে দুইভাবে ইতিহাস, দুইভাবে হিস্টোরি তার বর্ণনা করেছে। ওয়ান হিস্টোরি হলো ভ্যালেন্টাইন যেই যাজক, যে ক্যাথলিকের নাম, সে হচ্ছে একজন প্রেমের রাজা। কিসের রাজা? মানুষ আগে বিবাহর আগে
বয় এবং গাল, তারা যে রিলেশন করবে এই চিন্তাটা মানুষের মাথায় ছিল না। মানুষে চিন্তা করত যদি ফিজিক্যাল কোন রিলেশন করতে হয় কোন যুবক যুবতীকে, তাহলে সেই যে ধর্মেই থাকুক তাকে প্রথমে কি করতে হবে? সামাজিকভাবে বিয়ে করতে হবে, বিবাহ হতে হবে। এটাই ছিল মানুষের একটা কনসেপ্ট। কিন্তু ভ্যালেন্টাইন করলো কি? সেই বিয়ের আগে, বিবাহ পূর্ব যে যুবক যুবতীর যে রিলেশন, এটা আবিষ্কার করেছে এবং সেই নিজে প্র্যাকটিক্যাল ছোটবেলা থেকে সে প্রেমাসক্তি ছিল। মেয়ে দেখলে সেই যে কোনো তুলনা দেখিয়ে ওই মেয়েকে তার প্রেমে পালাতো, এটাই ছিল তার অভ্যাস। এই জন্য রোমান সরকার তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে জেলে তাকে বন্দী করলো, তার ফাঁসির রায় হলো। সবচেয়ে মজার বিষয় হলো সেই যেই জেলে ছিল, ওই জেলের যে প্রধান রক্ষক ছিল, তিনি তার ফ্যামিলি নিয়ে জেলখানার পাশেই তার ফ্যামিলি কোয়ার্টারে থাকতো। ভ্যালেন্টাইন ওই জেলখানার প্রধান রক্ষকের মেয়ের সাথে প্রেম করে বসেছে। অবাক হয়ে যাবেন, কারণ যে যেটা নিয়ে চিন্তা করেছে সেটাই নিয়ে তাকে, ঠিক কিনা বলেন? এখন ওই জেলখানার প্রধান রক্ষকের মেয়ের সাথে তার দীর্ঘক্ষণ সেখানে আলাপ হতো, প্রেম সেখানে তারা নিবেদন করলো। এবার তার ফাঁসির সময় হলো। সে ফাঁসি কাস্তে ঝোলানোর আগে ওই মেয়ের নামে একটা চিঠি লিখে গিয়েছে, চিরকুট লিখে গিয়েছে। ওই চিরকুটটা ছিল বেদনাময়ী, আবেগময়ী, খুব ভেরি ইমোশনাল একটা চিঠি লিখে গিয়েছে। ওই চিঠিকে পুঁজি করে খ্রিস্টান দুনিয়া যুবক যুবতী বিবাহের আগে ওই ভ্যালেন্টাইনকে ফলো করে বিবাহের আগে অবৈধভাবে রিলেশন করার যেই একটা পদ্ধতি চালু করেছে, এবং যুবক যুবতীরা তারা সুযোগ পেয়ে ভ্যালেন্টাইনকে ফলো করে এবং বিবাহের আগে তারা সম্পর্ক স্থাপন করে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বলুন, ভ্যালেন্টাইনের যে ভালোবাসার যে কনসেপ্ট, এটা কি মুসলমানদের জন্য কোনো কি জায়েজ আছে? নাই। আরো মজার বিষয় হলো, শুধু 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, আরো কি হয় আপনারা তো জানেন না। ছেলে মেয়েকে পাঠিয়ে দিয়েছেন, কোথায় যাচ্ছে জানেন না। এই দিবসটা শুরু হয় 7 থেকে, কত থেকে আপনারা জানেন না, মনে হয় কিছুই জানেন না। হ্যাঁ, যারা এগুলা করে ওরা কিন্তু ঠিকই জানে। আমি অভিভাবকদেরকে সচেতন করার জন্য বলতেছি। 7 ফেব্রুয়ারি রোজ ডে। কি ডে? রোজ অর্থ কি? 7 তারিখে কি দেবে? ফুল দেবে। 8 ফেব্রুয়ারি প্রপোজ ডে। 8 তারিখে কি করবে? প্রপোজ করবে। কি প্রপোজ বুঝেন তো? প্রেমের প্রস্তাব দেবে। 9 তারিখ 9 ফেব্রুয়ারি কি করবে? চকলেট ডে, ঠিক কিনা? আপনারা 9 তারিখে চকলেট খাইছেন তো স্কুলে? খাইলেও এখানে বলিয়েন না, আমরা জানি সেখানে চকলেট দেই। 9 তারিখে ব্যাগে করে চকলেট নিয়ে এসে চকলেট দেই। এগুলো কিন্তু 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর অংশ কিন্তু। এরপর আসেন 10 ফেব্রুয়ারি টেডি ডে। কি ডে? এই টেডি নিয়ে আমি গবেষণা করতে করতে আমি শেষ। আমি পেলাম টেডি হলো প্রেমিক আর প্রেমিকা, তারা একটা ফুল নিয়ে, তারা একে অপরের জন্য একটা ভাব নিয়ে, তারা শূন্যতা এবং ভালোবাসার আবেগ নিয়ে অপেক্ষা করবে। এটাই হলো টেডি ডে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আসেন 11 ফেব্রুয়ারি। 11 ফেব্রুয়ারি হচ্ছে প্রমিস ডে। কি ডে? হ্যাঁ, তারা প্রমিস করবে তাদের ভালোবাসার সেই যা যা করার। এবার আসেন এই 12 ডে, 12 তারিখ হলো হিউজ ডে। কি ডে? হিউজ ডে বুঝেন? বুঝেন না। এটা হচ্ছে আলিঙ্গন করবে, তারা একে অপরকে কি করবে? আলিঙ্গন করবে। এবং 13 ডেজ মানে 13 তারিখ, কয় তারিখ? 13 তারিখ হলো কিস ডে। নাউজুবিল্লাহ বলবেন না। কি ডে? কিস করবে। কি করবে? কিস বুঝেন নাই? চুম্বন করবে। কি করবে? 13 তারিখ চুম্বন করবে। এবার আসছে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। কাম শেষ। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই যে আজকের এই ফেব্রুয়ারিতে এই যে ধারাবাহিক এই বিষয়গুলা আমি আর আপনি কিন্তু জানি না, কিন্তু যারা এগুলো ডিপলি
ইন্টারনেটে সবসময় পড়ে থাকে, এবং বর্তমান যারা ইউরোপ আমেরিকাকে ফলো করে, এগুলো তাদের জন্য কিছুই না, এটা তাদের জন্য একটা সাধারণ বিষয়। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আমাদের বাবা মাকে সতর্ক থাকতে হবে। আপনার ছেলে মেয়ে রোজ ডে পালন করছে, প্রপোজ ডে পালন করছে, চকলেট ডে পালন করছে, টেডি ডে পালন করছে, প্রমিস ডে পালন করছে, হিউজ ডে পালন করছে, কিস ডে পালন করছে, ভ্যালেন্টাইন ডে পালন করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ফেব্রুয়ারির ভ্যালেন্টাইন দিবসকে কেন্দ্র করে আমাদের যুবক যুবতীরা এত উশৃঙ্খল হয়ে গেছে, এত উশৃঙ্খল হয়ে যায়। ফুলের দোকানে ফুল পাওয়া যায় না, রেস্টুরেন্টে ঢোকা যায় না, সেখানে ডিপ লাইট দিয়ে সেখানে তারা ভ্যালেন্টাইন পালন করে ধারাবাহিকভাবে, এবং পার্কের মধ্যে ঢোকানোর কোনো সুযোগ থাকে না, এবং বিভিন্ন ইম্পর্টেন্ট প্লেসের মধ্যে তারা সেখানে ভ্যালেন্টাইন দিবস পালন করে। এই ভ্যালেন্টাইন দিবস পালন করতে গিয়ে অনেক মেয়ে সতীত্ব হারা হয়েছে, লাশ হয়ে ঘরে ফিরেছে। এই জন্য 1770 সনে ফ্রান্সের সরকার তাদের সংস্কৃতি হলেও ভ্যালেন্টাইন ডে এটা বন্ধ করতে বাধ্য হয়েছেন, বন্ধ করে দিয়েছেন, এবং ব্রিটেনের মধ্যে বন্ধ করে দিয়েছেন। আবার যুবকদেরকে তাদেরকে আরেকটু আবেগময়ী করার জন্য 1790 সালে আবার চালু করে দিয়েছে। এটি পৃথিবীতে প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু আমেরিকা পুঁজিবাদী অর্থনীতি সমাজ ব্যবস্থা চিন্তা করলো এই ভ্যালেন্টাইনকে কেন্দ্র করে যুবক যুবতীকে যদি উস্কে দেওয়া যায়, তারা পৃথিবীতে একটা বিজনেস করবে। তারা এটা ভ্যালেন্টাইন নামের ডে পিছনে তারা কমার্শিয়াল ডে পালন করছে, ঠিক কিনা বলেন? এক একটা কার্ড বিক্রি হয় আমেরিকাতে $20, এক একটা ফুল বিক্রি হয় $40, $50, এবং ইন্টারনেটে বিভিন্ন মেসেজ আপলোড করতেছে, কে কাটছে বেশি সুন্দর মেসেজ তারা দিতে পারে, এবং সিস্টেম সেখানে বলে দিচ্ছে কিভাবে কি করবে। সব সিস্টেম বাই টু বাই, ডে বাই ডে, সিস্টেম বাই সিস্টেম মানুষকে, আমার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবার বলেছিলাম এই ডেকে যারা মুরব্বীরা আছে, খ্রিস্টান মুরব্বী, তারা কিভাবে পালন করে। তারা ভ্যালেন্টাইনের আরো একটা ইতিহাস বানালো। সেটা হলো, তারা বলল ভ্যালেন্টাইন সে একজন খ্রিস্টান ধর্মযাজক, একজন বুজুর্গ, তারা বলে দিকে বুজুর্গ বানাইছে। ওই বুজুর্গ সেই একজন ধার্মিক খ্রিস্টান ছিল, সেই রোমান সরকারের কাছে মাথা নত করে নাই, রোমান সরকারকে পূজা করে নাই। এই জন্য সেই খ্রিস্টান ধর্মকে মাথা উঁচু রেখে সেই প্রয়োজনে ফাঁসির কাস্তে ঝুলেছে। এই জন্য যাদের যৌবন নষ্ট হয়ে গেছে, খ্রিস্টানের মুরব্বীরা এখন তো যৌবনকালে যা করছে, এখন বৃদ্ধকালে তারা সকলে গির্জার মধ্যে গিয়ে ভ্যালেন্টাইনের জন্য প্রার্থনা করে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই সমস্ত শয়তানি মুসলমানদেরকে জানতে হবে। আজকে ভ্যালেন্টাইনের কথা বললাম, এভাবে প্রতিটি ডের কথা যদি বলি, এক একটা আমাকে আলোচনা করতে হবে, আলোচনার বিষয়বস্তু বানাতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের যে বার্থডে পালন, বার্থডে টু ইউ, এগুলো কি বলে? এখানে কি আল্লাহ আছে, একটা দোয়া আছে, না কি আছে? হ্যাঁ, এই যে কেক কাটতেছে, এগুলা বুখারী শরীফের কত নম্বর হাদিস আমার তো জানা নাই। কাইন্ডলি আপনারা যদি কারো কাছ থেকে এগুলো দলিল থাকে আমাকে বলবেন, আমাকে বলবেন এগুলা কেক কাটার অর্থ কি, এই সমস্ত দিবস পালন করার পিছনে কি রহস্য, এবং ভ্যালেন্টাইনের পিছনে আরো দীর্ঘ ইতিহাস আমার কাছে গবেষণায় আছে। আমার বলার এত বেশি সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমার যুব সমাজকে এই আগ্রাসন থেকে আল্লাহ তুমি হেফাজত করো, সবাই বলে আমিন।